বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজেক্টের আরও একটা সুন্দর ভিডিও যারা বাসাবাড়ি করবেন তারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই যে জিনিসটা আমি দেখাইতেছি, এই যে প্লাস্টার এবং চিপি, আমি এই দুইটা বিষয় খুব সুন্দর করে বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই দেখেন, একটা প্রজেক্টে যখন এই যে হাফ ওয়াল হয়ে যায়, তারপরে হাফ ওয়াল হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের দেশে সাধারণত ওই যে আমরা সিলিংয়ের কাজ করি। সিলিং বলতে এই যে ছাদের তলায় আমরা কাজ করি, বা ওই বিমে কলামে যেটাই বলেন ওইগুলোতে আমরা কাজ করি। যাই হোক, ওইটা আমার টপিক না। টপিক হচ্ছে যে এই যে আমরা এখন এই যে ছাদের যে কাজ করব, ছাদের তলায় আর কি, সিলিংয়ে যে প্লাস্টার করব, এই প্লাস্টার এমনিতে করলে কিন্তু থাকে না। এটা করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং যেটার মাধ্যমে আপনারা দীর্ঘস্থায়ীভাবে প্লাস্টারটা থাকবে, মানে বহুত দিন পর্যন্ত প্লাস্টারটা থাকবে, সেটা হচ্ছে নিয়ম। এই দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে চিপিং করা কি জিনিস আমি সেটা দেখাই। এই যে চিপিং করা, এই চিপিং করছে, আমি আরো বাংলায় বলি। চিপিং যে শব্দ, চিপিং শব্দ হচ্ছে যে ওই জায়গায় জায়গায় খাত খাত করা। বাংলা কথা হচ্ছে যে ওই করা, ওই কোবানো আর কি। কিছু যে কোনো একটা জিনিস দিয়ে হাতুড়ি সেনি বা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে, অথবা হইতে পারে শাবল, হইতে পারে কুড়াল, এই জাতীয় জিনিস দিয়ে ওই দাদরা খাদ্রা করানো, যেটা করলে কি হয়, আপনার প্লাস্টারটা খুব ভালোভাবে ধরে, এবং এর প্লাস্টারটার এই স্থায়িত্ব বহুদিন থাকে। এটার পরিমাণ সাধারণত হয় 1.5 মিলি। যাই হোক, আমি এই জিনিসটা দেখাইলাম। আমি এই পাশ থেকে দেখাই, এই যে বারান্দার সিলিংয়ে এই যে তলায় এই যে দাদরা খাদ্রা করা হয়েছে, এটা খুব এটা যেন দূর থেকে আমি একটু জুম করে দেখাই। এই যে দাদরা খাদ্রা করছে, অর্থাৎ ছেনি দিয়ে হাতুর দিয়ে হচ্ছে এটা চিপিং করছে, অর্থাৎ কোবাইছে। তো এটা যখন করলে এটা যখন আমরা বিমে বা এই সিলিংয়ে করব এবং এই কলামে করব, তখন যদি আমরা প্লাস্টার করি, তারপরে এই প্লাস্টারটা বহুদিন টিকবে। আমি এই সাইডে একটু দেখাই। এই সাইডে দেখেন, আমার এই পাশ থেকে একটু অন্ধকার দেখাইতেছে। আমি একটু ঘুরে দেখাই। এই যেমন সিপিং কি, আমি আর একটু ভালো করে দেখাই। এই যে সিপিং মানে কোবানো, এই যে সুন্দর করে এই যে দাদরা খাদ্রা করছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে আমার এখানে একটা ওয়াল আছে, এই জন্যে এটা চিপিং করছে। আর হচ্ছে এই দেখেন, আমার যে এই যে সিলিংটা রয়েছে, এই যে ছাদের যে তলাটা, এই ছাদ কিন্তু একদম ফ্রেশ, দেখতে পাচ্ছেন। এই যে ছাদ কিন্তু একেবারে ফ্রেশ। এটা কিন্তু এখন আমাদের প্লাস্টার করা লাগবে। যেমন ওই ছাদটা হচ্ছে প্লাস্টার করা, এখন আমি এটা করিনি। আমি যদি এইভাবে প্লাস্টার করে দিই, এটা সর্বোচ্চ 2-3 মাস বা বড় জোর 8 মাস যাইতে পারে, এর বেশি যাবেই না। আর এটা যদি আপনি এই যে প্রথমে এই যে কোবান অর্থাৎ চিপিং করেন, এই যে পাশের মতো, ওই যে পাশের মতো দেখা যাইতেছে কিনা আমি জানি না, এই যে অর্থাৎ ছাদের নিচে দাদরা খাদ্রা করা, এটা করার পরে পুরো ছাদ এভাবে করার পরে তো দেন হচ্ছে প্লাস্টার করবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর অনেকে জিজ্ঞেস করেন হচ্ছে কখন আমরা সিলিংয়ের কাজ করব। সিলিংয়ের কাজ আপনারা করবেন যদি আপনারা ছাদ শেষ হওয়ার পর ছাদের কাজ, অর্থাৎ ছাদের থেকে যখন আমরা বাঁশকুটি খুলি আর কি, সঠিকভাবে 25 দিন বা 28 দিন বা 30 দিন হচ্ছে কিউরিং করার পরে যখন আমরা ছাদ খুলবো, তারপর যদি আপনারা পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো। কারণ তখন হচ্ছে ছাদটা একটু নরম থাকে, তখন হচ্ছে দাদরা খাড্ডা করবেন, যাতে চিপিং করবেন, দেন আপনারা প্লাস সিলিংয়ের কাজ করতে পারেন। অথবা দেখা গেছে এই হাফ ওয়াল করলেন, হাফ ওয়াল করার পরে দেন আপনার সিলিং করলে, যে কোনো সময় করলেই হবে। তবে সর্বোত্তম হচ্ছে নরম সময় থাকলে হচ্ছে নরম থাকতে করা ভালো, অর্থাৎ ছাদ খোলার সাথে সাথেই। এই যেমন আমরা চিপিং করা হয়েছে। তো আজকের বিষয়টা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমাদের হচ্ছে নতুন ব্রাঞ্চ, আমাদের অফিস সালথা বাজার ইকরাম মিদ্যা বিল্ডিং, সালথা বাজার থানা রোডের ইসলামিকের নিচে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আমাদের অফিস। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা আসবেন। এই অফিসটা হচ্ছে সালথা বাজার, ফরিদপুর থানা রোডে। ধন্যবাদ। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।